বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই সপ্তাহে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এর আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম যে জিপিএস জিপিএস নামে একটা মডিউল আমি লঞ্চ করতে চাই। আর জিপিএস এর কাইন্ড অফ কনসেপ্ট। জিপিএস এর একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে বলি। বেসিক্যালি জি ফর গোল, পি ফর প্যাশন অ্যান্ড এস ফর স্ট্রেংথস। বেসিক্যালি আমাদের যে কোনো গোল অ্যাচিভমেন্টের জন্য আমাদের প্যাশন এবং স্ট্রেংথস এর কম্বিনেশন দরকার। তো সেই জিপিএস এর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছে, গোল নিয়ে আমি অনেক কথা বলেছি আগে। সেগুলি আছে এবং আপনারা সার্চ করলেই পারবেন। বাট আমি আজকের টপিকসটা হচ্ছে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দ্য সেকেন্ড এলিমেন্ট অর্থাৎ দ্য ফার্স্ট এলিমেন্ট গোল অ্যাচিভমেন্টের জন্য, সেটা হচ্ছে প্যাশন। শুরু করলে হয়তো বা আমি স্ট্রেংথ নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু আমি প্যাশন দিয়ে শুরু করতে চাই। বিকজ স্টার্টিং পয়েন্ট যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমি বলবো যে নট টু ফাইন্ড আওয়ার প্যাশন, বাট এইভাবে বলি ডেভেলপ আওয়ার প্যাশন। কিভাবে আমরা প্যাশন ডেভেলপ করতে পারি, সেই পার্সপেক্টিভ থেকে আজকে কথা বলবো। যে কেন ডেভেলপমেন্টের কথা বলছি, আসলে এক একজনের এক একটা ভিন্ন লেয়ারের আমাদের প্যাশন থাকে। কিভাবে আমরা প্যাশনটাকে হাইলি ইন্টেন্সিফাই করে আমরা গোল অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যেতে পারি, সেটি হচ্ছে মূল বিষয়। একটা ছোট্ট ডেফিনেশন আমি আমার আগের কম্পাস নামে যে আমি ভিডিওতে কথা বলি, সেখানেও কিন্তু আমি প্যাশনকে ডিফাইন করার চেষ্টা করেছি। আজকে যেটা করব, যে ডিফারেন্ট আসপেক্ট থেকে আমি প্যাশনটাকে বলবো। প্যাশনটা হচ্ছে, যদি বলেন কতগুলি শব্দের সমন্বয়ে আমি এই প্যাশনকে ডিসক্রাইব করতে চাই। যদি কেউ যখন আমি বলি যে আমি প্যাশনেট অ্যাবাউট সামথিং, তাহলে এটা হোয়াট ডাজ ইট মিন, এই বিষয়টা হিসাবে আমি করতে চাই। মানে প্যাশন কি ভালোবাসা? যে আমি এটা খুব ভালোবাসি, এটা কি প্যাশন? না। প্যাশনের যদি রুট ওয়ার্ড আমরা দেখি, রুট ওয়ার্ডে একটি শব্দ চলে আসে, সাফারিং। মানে আমি আমি যেটা আগেও বলেছি, আবারও বলি, প্যাশন ইজ দ্য রিজন ফর হোয়াট ইউ আর রেডি টু ডাই। প্যাশন ইজ দ্য রিজন প্যাশন ইজ দ্য রিজন যেটার জন্য আপনি ইউ আর রেডি টু সাফার অ্যান্ড ইভেন ইউ আর রেডি টু ডাই। এই যে ফিলিংটা যে যখন আপনার আসে, তখন কতগুলো বিষয় আসে। প্রথম কি কি বিষয় প্রথম আসে? যে ইউ আর রেডি টু সাফার অ্যান্ড হুইচ গিভস ইউ ইন্টেন্স এনথুজিয়াজম, হুইচ গিভস ইউ কি বলে এটাকে, ড্রাইভ ড্রাইভ এবং এবং আপনার এই যে ড্রাইভ বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে প্যাশন উইল নট কিল ইউ, ইট উইল গিভ ইউ এ পাওয়ার। it will work like a powerhouse that you will have a drive to do something. এই খেয়াল করেন, কোনো কিছু করার জন্য একটা ড্রাইভটা আসে এই প্যাশনের ভিতর থেকে, রেডি টু সাফার। এখন কোন জিনিসটাকে আসলে প্যাশন বলে? Is it something you will do, or is it something you will think? কোনটাকে আমরা প্যাশন বলবো? আসলে প্যাশন কম্বিনেশন অফ থ্রি থিংস। আমি এভাবে চিন্তা করি, তিনটা বিষয় কনফার্ম করলেই আপনার এই প্যাশনটা ক্লিয়ার হবে। প্রথম যদি আমি আহ, বলি, প্রথম হচ্ছে ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি। আবারও বলছি, ইট ইজ নট জাস্ট এ থিঙ্কিং, ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি, ইট ইজ অ্যান আইডিয়া, অর ইট ইজ এ গোল। আপনার এই তিনটি বিষয় যদি থাকে, তাহলে অনলি দেন ইউ ক্যান সে সামথিং that I am passionate about something. For example, আপনি আপনার প্রথম হচ্ছে we don't discover passion, we do our passion। তার মানে it is an activity, number one. Number two, it's an idea, what you want to achieve and how you want to achieve with this passion or activity is a kind of idea। এই আইডিয়া পার্টটা বা কনসেপ্ট বলতে পারি, কনসেপ্ট পার্ট দ্য সেকেন্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্ট, it is a goal। গোল যদি আমি চিন্তা করি, it is something you want to go from point 1 to point B, you have a destination, you have a goal। তাহলে এই তিনটা বিষয় যদি সমন্বয় করতে পারি আমরা, তাহলেই একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্যাশন হয়। এবং তখনই এটা প্যাশন হবে when the outcome will be you are ready to suffer, will have higher degree of drive, you will have higher degree of enthusiasm, you will have higher degree of
মোটিভেশন, ইন্সপাইরেশন, এই সব কিছু মিললে যদি একটা জায়গায় আসে তাহলে সেটাকে আমরা প্যাশন বলতে পারি। মানে আমি এনথুজিয়াজম বলি, মোটিভেশন বলি, ইন্সপাইরেশন বলি, ইট উইল লুক লাইক এ ড্রাইভ। ইউ আর এ পারসন ড্রিভেন বাই ইয়োর প্যাশন। তাহলে আমি একটা এক্সাম্পল হিসাবে যদি বলি, ধরেন আমি সবচেয়ে সহজ এক্সাম্পল দিই। আমরা অনেক সময় দেখি ছোটবেলা থেকে কেউ ছবি আঁকে এবং সো ফ্যাসিনেটেড উইথ দ্য প্যাশন, উইথ দ্য আর্ট, যে এটার জন্য বাবা মার বকা খায়, লুকিয়ে লুকিয়ে ছবি আঁকে, অনেক কষ্ট করে সবকিছু। এবং এই ভিতরে কি আলটিমেটলি দিস ইয়োর প্যাশন উইল ডু ওয়ান থিং, ইট উইল নেভার টায়ার ইউ আপ। আপনাকে কখনো এটা টায়ার্ড করবে না, আপনি কখনো অবসাদগ্রস্ত হবেন না। একটা প্যাশন নিয়ে মানুষ কখনো অবসাদগ্রস্ত হয় না। আরেকটা বিষয় যেটি বলার, আরো কথার কথা বলে বলছি, ইট উইল give you the state of flow. Flow state কি? যখন you will forget about the time, you will forget about where you are and how the time passing doing something. আপনি এমন কাজটা করার সময় যখন when you will do your passion, আপনি ভুলে যাবেন যে এখন সময় নাওয়া খাওয়া, আমরা যেমন বাংলায় বলি নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে আপনার। আপনি এটা নিয়ে আর চিন্তাই করবেন না, যে আপনি ভুলে যাবেন সবকিছু এবং টাইম কিভাবে চলে যায়, খুব দ্রুত সময় চলে যায় সেই সময় আপনি যখন এই ফ্লো স্টেটে থাকেন। আপনি যেই ফিলিং, যেই যেই আইডিয়া, যেই অ্যাকশন আপনাকে সেই ফ্লো স্টেটে নিয়ে যায়, সেটি আপনার ট্রু প্যাশন। সুতরাং আমি আবারও বলছি, কেন প্যাশন নিয়ে কথা বললাম, এই প্যাশনটা চেনা দরকার। এবং অনেকের অনেক বিষয়ে প্যাশনেট থাকে। অনেকে মানুষের জন্য হেল্প করা, মানুষকে হেল্প করার ব্যাপারে প্যাশনেট, অনেকে অন্যের জীবনে প্রোডাক্টিভিটি আনা, মানুষের জীবনে এইটা প্যাশন। কেউ আসলে মানুষকে নলেজ শেয়ার করতে প্যাশনেট। ডিফারেন্ট রিজন। আপনি অবশ্যই, আমরা যেটা মাঝে মাঝে করি কি জানেন, আমরা অনেক কাজ করি। আমরা যেমন পৃথিবীর শ্রেষ্ঠ যে প্রোডাকশন সিস্টেম গুলি আপনি যদি দেখেন, এভরি প্রোডাকশন সিস্টেম ক্রিয়েট সামওয়াট বাই প্রোডাক্টস। আমরা অনেক সময় এই প্রোডাকশন সিস্টেমের বাই প্রোডাক্ট গুলোকে অনেক ভ্যালু করি, কিন্তু মূল প্রোডাকশন ভুলে যাই। একটা হিউম্যান বিং, আপনি ইউ উইল লিভ এ এথিক্যাল লাইফ, বাই প্রোডাক্ট হিসেবে অনেক কিছু আসবে এবং এই বাই প্রোডাক্টকে অনেক সময় আমরা ভ্যালু করি এবং অনেক সময় আমাদেরকে এই বাই প্রোডাক্ট গুলি মূল উদ্দেশ্যকে আমাদের আউট অফ সাইট করে দেয়। তো এইটা আপনার প্যাশন। আপনাকে আপনি যদি ইফ ইউ ক্যান আইডেন্টিফাই ইউর প্যাশন, ইফ ইউ ওয়ার্ক অন ইউর প্যাশন, অ্যান্ড দ্যাট উইল গাইড ইউ টু অ্যাচিভ এক্সট্রাঅর্ডিনারি থিংস ইন ইউর লাইফ। জিপিএস মডিউল নিয়ে কথা বলতে, যেটা আমি বলতে চেয়েছিলাম, জিপিএস জিপিএস উইল help you to go where you never thought about to go. This is something. এবং আপনি হয়তো চিন্তা করেছেন, কিন্তু আপনি ভাবছেন যে এটাকে আমি যেতে পারবো কিনা, এই জায়গাটা আমি চিনবো কিনা। জিপিএস উইল গাইড ইউ। এবং এই সেন্সে আমার এই জিপিএস মডিউল নিয়ে আমার কথার পার্ট ধরে আমরা বলছি যে প্যাশন। তো আজকে যদিও আমি বলেছি যে প্যাশন নিয়ে কথা বলবো, আমি ৭টা অ্যাকশন নিয়ে কথা বলতে চাই, যেভাবে আমরা আমাদের প্যাশনটাকে অনুভব করতে পারবো, ফিল করতে পারবো, বুঝতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো। সেই সেন্সে আমি ৭টা অ্যাকশন স্টেপ নিয়ে বলি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউর ইন্টারেস্ট। দেখবেন সব বিষয় আপনাকে ইন্টারেস্টেড করে তুলে না। যে বিষয়গুলি আপনাকে ইন্টারেস্টেড করে তুলে, ইউর কিউরিওসিটিকে যখন, যে বিষয়গুলিকে ড্রাইভ করে, আপনি যখন মোর কিউরিয়াস হয়ে যান, আপনার ইন্টারেস্ট তৈরি হয়, ইন্টারেস্টের ভিতরে আগ্রহের সাথে ভালো লাগা, ভালোবাসা বিষয়টা জড়িয়ে থাকে। তাহলে প্রথমে আপনার কি ইন্টারেস্ট আপনার আছে, সেটাকে যদি আপনি একটা সর্ট আউট করেন এবং ইন্টারেস্ট গুলিকে যদি সর্ট আউট করে আপনি ফার্স্ট স্টেপে কাজ করা শুরু করেন, ইউ উইল বি ক্লোজার টু এ প্যাশন। আমি বলবো না যে প্যাশন ইজ সামথিং ইউ উইল গেট অ্যাজ এ রেডিমেড প্রোডাক্ট। Passion still will be a work in progress. Passion still will be something to be perfected. মানে আপনি সবসময় প্রতিটা কাজ করার পরে you will be able to perfect it. You will able to just like a diamond, আপনি এটাকে কেটে কেটে আরো বেশি ভ্যালুয়েবল করতে পারেন। বিষয়টা এমন, এটা এমন না যে ফিক্সড আপনি 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 বলে দিলেন যে আসলে আমার ফুটবল খেলা আমার প্যাশন। আসলে নট এক্স্যাক্টলি দ্যাট। এটা আরো ডিপার পিটিক। এই জন্য বলছি যে আগে আপনার ইন্টারেস্ট গুলোকে আপনি আপনি একটা জায়গায় করেন
এবং আরো যে বিষয়টা বলার কথা, প্যাশন ক্যান বি মাল্টি ডাইমেনশনাল, ইট ইজ নট এ সিঙ্গুলার পাথ। এটাও মনে রাখা দরকার আমাদের। যে কারণে আপনার এই প্যাশন, যে একটি বিষয়েই প্যাশনেট হতে হবে বিষয়টা এমন না কিন্তু। হ্যাঁ, ইউ ক্যান বি প্যাশনেট ফর এ হলিস্টিক থিং। হ্যাঁ, এবং আপনি এটা, ইট ক্যান বি two, three more or many things also sometime. সুতরাং যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এক্সপ্লোর ইয়োর ইন্টারেস্ট। আপনি 10টা বিষয়কে আপনি লিখলেন, আমি ইন্টারেস্টেড উইথ দিস থিং, দ্যাট থিং। এটা আপনার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রতিটা ইন্টারেস্ট এরিয়াতে ইউ সেট এ স্মল টার্গেট। এই ইন্টারেস্ট এরিয়াতে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ, ভেরি স্মল গোল, যেটা অ্যাচিভেবল গোল সেট করেন। এবং দ্য ভেরি নেক্সট স্টেপ উইল বি, আপনি এই প্রতিটা যে ইন্টারেস্ট এরিয়াতে এই গোল অ্যাচিভ করে আপনি এটাকে অ্যাচিভ করার চেষ্টা করেন। আনটিল ইউ ট্রাই দিস, ফরগেট অ্যাবাউট ইউর প্যাশন, ইউ হ্যাভ অনলি এ লিস্ট অফ ইন্টারেস্ট, জাস্ট ফোকাস অন দ্যাট। এবং আপনি এই স্মল গোল যখন সেট করে আপনি যখন অ্যাচিভ করবেন, তখন আপনি ধীরে ধীরে আপনার প্যাশন উইল বি ইন এ মোর বেটার, in a more better condition। বা আমি বলছি উই আর ট্রাইং টু পারফেক্ট আওয়ার প্যাশন। তারপরে আমি যখন এই স্মল অ্যাচিভেবল গোল সেট করে যখন আমি এটাকে কাজ করা শুরু করব, তখন আমি আমার প্যাশনকে আরো বেটার ওয়েতে দেখতে পারবো, বুঝতে পারবো, ফিল করতে পারবো। এবং এর ভিতর থেকে আমার আইডিয়া আসবে, এর ভিতর থেকে আমার অ্যাকশন আসবে, এর ভিতর থেকে আমার কিন্তু কিছু কিছু লো হ্যাঙ্গিং ফ্রুটস হয়ে অ্যাচিভমেন্টও কিন্তু আমার আসবে। তাহলে সেকেন্ড স্টেপ যেটা বললাম, যে এই ছোট ছোট স্মল অ্যাচিভেবল গোল সেট করে প্রতিটা ইন্টারেস্ট এরিয়াতে ওয়ার্ক অন ইট। নাম্বার থ্রি, আপনি কি ওয়ার্ক করবেন? আপনি ওয়ার্ক করার পরে যে সেকেন্ড স্টেপ, আপনার প্রথমে বলছি না যে আপনি সাফারিংসকে এমব্রেস করেন। আপনার পরের স্টেপে আপনাকে করতে হবে কি, আপনাকে ইউ হ্যাভ টু ইনভেস্ট থ্রি থিংস। ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম, you have to invest your energy, and you have to invest your attention। এই তিনটা জিনিস যখন, টাইম, এনার্জি আর অ্যাটেনশন, যখন আপনি আপনার ওই কাজের ভিতরে আপনি ইনভেস্ট করতে শুরু করেন, আপনি কি করবেন? এই তিনটা বিষয় ইনভেস্ট করলে আপনি নিজেই আপনার প্যাশনকে আরো ডিপার ভাবে আপনি চিনতে পারবেন। এবং এই চিন্তা করলেই আপনি তারপরে, এখন যদি আপনি বলেন যে ওকে ফাইন, এই স্টেজে, 3 নাম্বার স্টেজে যে আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন, ইয়েস, দিস ইজ মাই প্যাশন, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু বি, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু ডু থ্রু আউট মাই লাইফ, প্রবলি আই ডিডন্ট হ্যাভ দ্যাট গাইডলাইন, আমি হয়তো বুঝতেই পারি না। তো এই যে 3 নাম্বার স্টেপ, যখন আপনি ইনভেস্ট করবেন ইওর টাইম, এনার্জি অ্যান্ড অ্যাটেনশন, তখন আপনি কিন্তু আপনার প্যাশনকে চিনে ফেলবেন। চেনার পরে 4 নাম্বার স্টেপে আপনার কাজ হচ্ছে কি, আপনি when you know your passion, then আপনার যেটা কাজ করা দরকার, find out the connected subjects। এটার সাথে কানেক্ট হওয়া, এটার জন্য যে কম্পিটেন্সি দরকার, এটার সাথে যে নলেজ দরকার, এর সাথে ক্রস, এটাকে বলে কানেক্টিং আদার ইন্টারেস্ট গুলোকে দরকার, সেগুলোকে দেখতে একটা ম্যাপ তৈরি করেন, মাইন্ড ম্যাপের মধ্যে একটা ম্যাপ তৈরি করেন। Keep the passion you identified in center, then you branch out for other ideas। এই আদার আইডিয়াটাকে যখন আপনি সিলেক্ট করে ফেললেন, দেন স্টার্ট লার্নিং কন্টিনিউয়াসলি। প্রতিটা পিসকে, প্রতিটা জায়গাতে আপনি লার্নিং শুরু করেন একটু একটু করে। the more you learn, the more you will perfect your passion, your goal, and also your strengths। সুতরাং প্যাশন আর হচ্ছে গোল, প্যাশন, স্ট্রেংথ, ইউ সি, দিস ইজ সো কানেক্টেড, অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট। এই লেভেলে এসে যে কনসেপ্টটা আমি যেটা শেয়ার করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে জিপিএস। এবার এই জিপিএস এই পর্যায়ে এসে কিন্তু আপনি এই কন্টিনিউয়াস লার্নিং এর মাঝখানে এসে আপনি যখন এই জার্নিটা সেট করলেন, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, এবং আপনি ইউ স্টার্ট মুভিং ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। দ্য মোর ইউ উইল লার্ন, the new doors will open, the new windows will open, and you will see the sky above your head, এবং you will see beautiful stars, the moon, and many things in the sky। এবং এই সময়টা আপনার জিপিএস আপনার এখন
you need a GPS because you cannot run by seeing the stars and moon because that will guide you. আপনি যদি সেই অ্যাস্ট্রোনমির সেই হন তাহলে তো তারা এবং চাঁদের অবস্থান দেখে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। বাট মাই সাজেশন, ইউ ফলো ইয়োর জিপিএস, ইয়োর গোল, ইয়োর প্যাশন অ্যান্ড ইয়োর স্ট্রেংথস। এই জিপিএস যদি ফলো করেন, ইউ উইল মুভ টু দ্য নেক্সট লেভেল, নেক্সট স্টেশন, নেক্সট টার্ন। তাহলে এই যে বিষয় কন্টিনিউয়াসলি লার্ন করেন, এরপরে যে পয়েন্ট আপনি এই জায়গাটা যেতে চাইলে আর তিনটা বিষয় আপনাকে চলে আসে। ইফ ইউ ওয়ান্ট টু, বিকজ আমরা মনে করি যে আওয়ার লাইফ ইজ এ জার্নি, অ্যান্ড ইফ আওয়ার লাইফ ইজ এ জার্নি, দেন কি করতে হবে? ইউ হ্যাভ টু সারাউন্ড ইয়োর সেলফ উইথ প্যাশনেট পিপল। আপনি অন্য যারা প্যাশনেট মানুষরা আছে, যারা সবসময় তাদের প্যাশনের কথা বলে, যারা সবসময় একটা গোল ওরিয়েন্টেড, একটা অবজেক্টিভ লাইফ লিড করে, এদেরকে আপনার আশেপাশে রাখতে হবে। those people who don't have any goal, the দুনিয়ার গোল অথবা আখিরাতের গোল, they are like kind of vegetables। এবং এই বলা দরকার যে এই এনার্জি আপনার এনার্জি দরকার। ইউ নিড মোর সুগার and you need some protein, and you have to find out people who have protein and sugar or energy। এবং এই জন্য বলছি যে সারাউন্ড yourself with passionate people, যারা যারা তারা এরকম প্যাশন নিয়ে কাজ করে, who can die, who are ready to die, who are ready to suffer। এই পিপলের সাথে আপনি মেশে চলাফেরা করবেন, তাহলে আপনি perfect you will perfect your passion। এবং ছয় নাম্বার যে বিষয়টা সেটা হলো, দেখেন, our life is not a bed of roses। আমাদের লাইফে অনেক স্ট্রাগল থাকবে, অনেক এক্সপিরিয়েন্স হবে, অনেক অনেক সেটব্যাকস থাকবে। সেটব্যাক গুলাকে মনে রাখতে হবে সবসময়। সেটব্যাকস আর স্টেপস ফর কামব্যাকস। আপনি যখন একটা সেটব্যাক আসবে, ইউ শুড ডিজাইন এ কামব্যাক। এবং এই কামব্যাকটা হবে এই যে এখান থেকে এই এক্সপেরিয়েন্স থেকে you should reflect on your progress, you should reflect on your experiences, you should reflect on your failures। আপনি আপনি যখনই এইটার উপর রিফ্লেক্ট করবেন, you take the learning, আপনি এটাকে আপনি জিপিএস যে যখনই হয়, মাঝে মাঝে আমাদেরকে কি করতে হয়? রিসেন্টার এই পয়েন্টে এসে উইথ দিস রিফ্লেকশন আপনি আবার আপনার গাড়িটা, আপনার জার্নির পথটা আপনি রিসেন্টার করতে হবে। অনেক সময় আমরা দেখতে পাই যে জিপিএস শো করে যে এর থেকে এটা একটু শর্টার পাথ, এটা একটু লঙ্গার পাথ, এখানে একটু জ্যাম, এখানে ট্রাফিক আছে। এই ট্রাফিক থাকার কারণে ইউ হ্যাভ টু, এটাকে কি বলে, রিসেন্টার অ্যান্ড রিরাউট অনেক সময় আমাদেরকে করতে হয়। এইটা যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে রিরাউট করতে হবে। এইটাই 6 নম্বর স্টেপে হচ্ছে রিফ্লেকশন। আর ফাইনালি 7 নম্বর স্টেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এমব্রেস চ্যালেঞ্জেস। আর একটু আগেই যেটা বলছিলাম যে চ্যালেঞ্জ ছাড়া কিছুই হবে না, সুতরাং চ্যালেঞ্জকে এমব্রেস করেন এবং স্টে পারসিস্টেন্ট। এবং এই চ্যালেঞ্জগুলি আপনাকে যেন মিসগাইড করে অন্য রুটে ঠেলে না দেয়। এবং অনেক অনেক সময় অনেক লুক্রেটিভ শর্টকাটস আমাদের লাইফে আসে, দেয়ার আর শর্টকাটস দ্যাট ডাজন্ট ওয়ার্ক। এবং সেই ধরনের শর্টকাট থেকে বেঁচে থাকতে হবে। এবং এই যে পারসিস্টেন্ট থাকতে হবে, একটি গোলকে একদম কন্টিনিউয়াসলি এটাকে অর্জন করার জন্য পারসিস্টেন্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে। এবং যখনই আপনি পারসিস্টেন্ট থেকে একটু ফিরবেন, কাম ব্যাক টু ইয়োর জিপিএস, কাম ব্যাক টু ইয়োর গোল, কাম ব্যাক টু ইয়োর স্ট্রেংথস, কাম ব্যাক টু ইয়োর প্যাশন। এবং এখানে যখন আবার আসবেন, ইট উইল গিভ ইউ অ্যানাদার রাউট, অ্যানাদার ডিরেকশন, অ্যানাদার অপশনস ইন ইয়োর লাইফ। এরপরে আপনি করবো না। আর এরপরে পার্টটা হচ্ছে যে এটা হচ্ছে খুব ক্লিয়ার বলি, স্টিভেন কাভে এটাকে কি বলে যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আসলে বিগিন না, আমি একটু ডিফারেন্ট ওয়ে থেকে বলি, হোয়াট এভার ইউ ডু ইন ইয়োর লাইফ, ফাইন্ড অর কানেক্ট ইউর পারপাস উইথ ইট। এটাকে এভাবে বলে, ফাইন্ড পারপাস ইন হোয়াট ইউ ডু। ইফ ইউ ডোন্ট ফাইন্ড পারপাস ইন হোয়াট এভার ইউ ডু, লিভ ইট অ্যাসাইড। এটা অবশ্যই আপনি এটাকে পারপাসের সাথে কানেক্ট করেন, আপনি এটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার, আমি বললাম 8 নম্বর পয়েন্ট, 8। এবং এই বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, আমরা আসলে প্রত্যেকটা আমাদের যেটা করতে হয় লাইফে, স্মল বিগিনিং স্মল ফিনিশ।
মানে লাইফ ইজ আ হোল লং জার্নি, বাট আমাদের করতে হবে কি মোর বিগিনিং মোর ফিনিশ, মোর বিগিনিং মোর ফিনিশ। মানে আমাকে একটা একটা করে এটা ব্রেক ডাউন করে করে প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো করে WBS ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মতো করে ওয়ার্ক গুলোকে ব্রেক করে করে একটা স্টার্ট একটা ফিনিশ, স্টার্ট ফিনিশ, স্টার্ট ফিনিশ। খেয়াল রাখতে হবে জীবনে যদি রিয়েল মাস্টার হতে চান, দুইটা বিষয়তে আপনার মাস্টার হতেই হবে। নাম্বার ওয়ান মাস্টারি ইজ টু স্টার্ট, কত কুইকলি, কত নাইসলি, কত প্ল্যান মেথড একটা স্টার্ট করা যায়, এবং কত যা স্টার্ট করবেন তা ফিনিশ করা শিখবেন। এই যখনই করবেন, ইন বিটুইন ইউ উইল ডু হোয়াট মাস্ট বি ডান, এবং ট্রাই টু ফাইন্ড আউট আর ট্রাই টু কানেক্ট ইয়োর পারপাস উইথ ইট। সুতরাং পারপাস এর 9 নম্বর। 10 নম্বর, 10 নম্বর হচ্ছে যে আসলে be patient. And the more important thing is you have to be patient with yourself. কেন? কেন? একটা সময় আপনার মনে হতে পারে probably you are not on the right track. Probably you have done some mistakes on the way. আসলে বিষয়টা এরকম। Be patient with yourself. If you are really targeting your passion, if you are really targeting your goal, and your strengths are very compatible with the targets you have set, আসলে আপনি যদি পারসিস্টেন্ট থাকেন, আপনি যদি প্যাশেন্স অবলম্বন করেন, আপনি যদি ধৈর্য ধরেন, ইট উইল কাম টু ইউ, ইনশাআল্লাহ আসবেই আপনার কাছে। এবং এবং লাস্টলি ফাইনালি 10 নম্বর, আমি কেন বলছি 10 নম্বর, when you have come so far, now it's time, to share your passion. Now, yes, this is your passion. Tell people, tell your mentor, tell your coaches, tell your friends that this is what you want to do. You are ready to achieve this thing, you are ready to suffer. এই পর্যায়ে এসে বলবেন, আনফরচুনেটলি আমরা অনেক সময় প্রপার গাইডেন্স পাওয়ার আগেই, এই যে আমি 10 নম্বর স্টেজে এসে কিন্তু আমি বলছি দিস ইজ মাই প্যাশন। আপনি আজকে যদি আমার কাছে এসে বলেন দিস ইজ মাই প্যাশন, হোয়াট আই উইল আস্ক ফ্রম ইউ, give a list of things you have endured, give the list of obstacles you have overcome in your life. এবং if you never overcome anything in your life, this is not your passion at all. Finally, আমি যে কথাটা সবসময় বলি, whatever you want to do, if you have to have a proof for your passion, এই যে 10টা স্টেপ আমি আজকে শেয়ার করলাম, bring the documents, bring the evidences you have that you are really passionate about something. If you can bring those proofs, inshallah, you will be able to do something, এটাকে বলে আমি বলি যে এক্সট্রা অর্ডিনারি, বা আমি আমি এর থেকেও বেশি কথা, এমন কিছু ইনশাআল্লাহ আপনি করতে পারবেন যেটা 10 years back you never tried, you never thought you will be doing it after 10 years. সুতরাং বি প্যাশনেট। এবং আবারও যে জায়গাটা আসি, why you should have a GPS, because what is GPS doing to us? Can you think? GPS actually has done one very important thing. আজকালকার দুনিয়া, you don't know আপনি কাকে জিজ্ঞেস করবেন, কিভাবে যাবেন, is very difficult. But when you have a GPS, you can find your own destination using that GPS. এবং এটার জন্য আপনার প্রতি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে you don't have to ask many people আপনি কিভাবে যাবেন। You can use this tool GPS, এবং এই টুলটা ইউজ করে আপনি কিন্তু আপনার ডেস্টিনেশনে চলে যেতে পারছেন। বিষয়টা হচ্ছে এখানে অনেকেই আপনি এই যে আমি এটা শেয়ার করলাম, ইফ ইউ ইউজ দিস GPS, এবং ইফ ইউ আর রিয়েলি পারসিস্টেন্ট, ইফ ইউ আর রিয়েলি প্যাশনেট, আপনার পথ আপনার কাছে খুলে যাবে। আপনি আপনার খুব বেশি অন্য মানুষের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, except few people who will be your mentor, who will be your coach, and who will be your associates. এবং এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি, you will be doing an extraordinary thing in your life. Until next time, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।